এটা একটা গল্প। এই গল্পটা একটা অতি দুর্দান্ত ছেলে জয় দাসের, জয় দাস। এই গল্পটা একটা অতি দুর্দান্ত ছেলে জয় দাসের। জয় দাস একটি ছাত্র ছিল। আমাদের এখানে ফেসবুকে যেই বাচ্চাটা কমেন্ট করে নিয়মিত, এটা সেই জয় দাস, এটা সেই জয় দাস নয়, এটা একটা অন্য জয় দাস, কিন্তু নামটা কেমন যেন একরকমই, একই রকম, নামটা জয় দাস। তো যাই হোক, গল্পটা কিন্তু শুরুতেই বলে নিচ্ছি, এটা জাস্ট ফর ফান। তো এই জয় দাসের এই জয় দাসের উপরে সৃষ্টিকর্তার কিভাবে না কিভাবে যেন একটু বেশি রহমত বা ভালোবাসা পড়ে গিয়েছিল। কিরকম রহমত বা ভালোবাসা? তো সাধারণত আমরা যেটা নিয়ে পড়ালেখা করলাম, পেনিস, মানুষের পিনেস, পুরুষ মানুষের, মহিলা মানুষের তো আর হবে না, পুরুষ মানুষের পিনেসের অ্যাভারেজ সাইজ ধরো, আমরা বইয়ের মধ্যে কিন্তু এটা সাইজ নিয়ে তেমন কিছু বলেনি, তো ধরো 5 থেকে 7 ইঞ্চি এরকম একটা সাইজ অ্যাভারেজে হয়। আমরা বইয়ের মধ্যে যদিও এটা আলাদা করে উল্লেখ করা নাই, কিন্তু জয় দাস নামক এই ব্যক্তিটার, এই প্রাণীটার পিনিস ছিল 25 ইঞ্চি। এখন তোমরা যারা 25 ইঞ্চি সম্পর্কে ধারণা রাখো তারা তো রাখোই, যারা 25 ইঞ্চি জিনিসটা বোঝো না, আমরা যে লম্বা খাতা টানার স্কেল ব্যবহার করি, খাতা যে টানা হয়, আমরা যে মার্জিন টানি, মার্জিন টানার এক একটা স্কেল 12 ইঞ্চি, তাহলে মার্জিন টানার দুটো স্কেলের সমান। এখন এইটা নিয়ে তো জয়দাস, মানে এটা নিয়ে তো এখন জয়দাস তো খুব কষ্টে আছে, কারণ দেখো, মানে ওকে তো খুব কষ্ট পোহাতে হয়। মনে করো ওর পিনেসটাকে ওকে বেল্টের মতো পেঁচায় রাখতে হয়, কষ্ট। তো এরকম সে জীবনে অনেক ডাক্তার দেখিয়েছে ছোটবেলা থেকে, ডাক্তাররা অবাক যে এটা কিভাবে সম্ভব। ডাক্তাররা বলছে হ্যাঁ আপনি এত করে চাচ্ছেন, আমরা এটাকে অপারেশন করে কেটে ফেলে দেই। জয়দাস বলে না 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 না, কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করতে আমি ভয় পাই। সে অসংখ্য চিকিৎসা নিয়েছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, এমন কোনো চিকিৎসা নাই জয়দাস করেনি। জয়দাস চিকিৎসা করলো, মানে চিকিৎসা করছে কিন্তু ব্যর্থ ব্যর্থ। তো জয়দাস এখন রাগে ক্ষোভে একদিন সিদ্ধান্ত নিল যে এই জীবন রেখে কি লাভ আমার, আমি তো এইভাবে আমি কিভাবে কিভাবে বেঁচে থাকবো। জয়দাস একদিন হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমি আর বেঁচে থাকবো না, আমি 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 মারা যাব, আমি আমি আত্মহত্যা করবো, আই উইল সুইসাইড। তো জয়দাস একদিন এরকম গাছের ডালে দড়ি দিয়ে ফাঁসি নিবে, ফাঁসি নেওয়ার জন্য সেরকম দড়ি ছুঁড়ে মারছে, সেই পথে হঠাৎ করে, সেই পথে যেতে যেতে তার বন্ধু ঝলক বণিক ওই দিক দিয়েই যাচ্ছিল। যে আরে 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 জয় তুই কি করছিস, জয় তুই কি করছিস? জয় বলল না না না, আমি 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 এই জীবন রাখবো না, এভাবে 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 বেঁচে থাকা সম্ভব নয়, না এটার কোনো চিকিৎসা নাই, আমাকে এরকম বিপদ সৃষ্টিকর্তা কেন দিল? তো ঝলক বলল যে এই এই দাঁড়া 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 দাঁড়া, আমি তোর বাড়িতেই যাচ্ছিলাম, তোর জন্য আমার কাছে একটা সমাধান আছে। শোন শোন, ওই পাশের গ্রামে একটা সাধু এসেছে, সাধু, এক দরবেশ বাবা, তুই ওই দরবেশ বাবার কাছে যা, ওই দরবেশ বাবার পায়ে গিয়ে পড়, ওই দরবেশ বাবা আমি শুনেছি অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন। তো এইটা শুনে জয়দাস বলল যে মরেই যখন যাব, একটা শেষ চেষ্টা করে দেখি। যাই হোক, ঝলক বণিক পাক্কা বন্ধুর মতো কাজ করলো, কাজ করে জয়দাসকে পাঠিয়ে দিল সাধুর কাছে। জয়দাস গিয়ে সাথে সাথে ওই সাধুর পায়ে পড়ে গেল, একদম সাধুর পায়ে পড়ে গেল। ঠিক আছে? তো সাধু মনে করো ধ্যানের মধ্যে বসেছিল, এরকম ধ্যান করছে, হঠাৎ করে যখন পায়ে গিয়ে পড়লো, একদম হঠাৎ করে যখন সাধু এই এই কে 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 এরকম কে 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 বলে উঠলো, বললো এই তুই আমার ধ্যান ভেঙে দিলি, কে তুই?
জয় বলল, বাবা আমাকে বাঁচান। সাধু তো খেপেই গেল, এই তুই আমার ধ্যান নষ্ট করলি, তোকে তো আমি শাস্তি দিব। জয় বলল, বাবা ভাগ্য আমাকে অনেক শাস্তি দিয়ে দিয়েছে, বাবা আমাকে আর শাস্তি দিয়েন না, আপনার পা আমি ছাড়বো না, আমাকে আপনি বাঁচান। সাধু দেখলো যে ছেলেটা অনেক কষ্টে আছে। যাই হোক যাই হোক, বল। সাধু বলল, আচ্ছা যা, তোর কান্না দেখে আমার মন গলে গেছে, বল তুই কি চাস, কি সমস্যা। জয় বলল যে, বাবা বাবা আমার 25 ইঞ্চি। সাধু বলল, হ্যাঁ কি বলিস, এই তুই কি বললি, এই তুই এটা কি বললি। সাধুরও মাথা ঘুরে গেল যে এরকম কিভাবে সম্ভব। হঠাৎ করে তো সাধু বলল, আচ্ছা যা, আমি আমার সাধনা করে আমি একটা ফল পেয়েছি, যা আজকে আমি সাধনার ফল তোর নামে উৎসর্গ করে দিচ্ছি। শোন, তোকে একটু কষ্ট করতে হবে, কয়েকটা গ্রাম পার হবি, পার হয়ে দেখবি একটা বিশাল পাহাড়, ওই পাহাড়টা পার হবি, পার হয়ে দেখবি একটা বিশাল জঙ্গল, ওই জঙ্গলের মাঝখানে যাবি, গিয়ে দেখবি একটা কুয়া, ওই কুয়ার মধ্যে দেখবি একটা মেয়ে ব্যাঙ বসে আছে, মাদি ব্যাঙ। ওই ব্যাঙটাকে গিয়ে তুই যদি বলিস, ব্যাঙ তুমি কি আমাকে বিয়ে করবা, ব্যাঙ যদি বলে না, তাহলে দেখবি তোর সমস্যার সমাধান হয়ে গেছে। জয় বলল, তাই নাকি, আচ্ছা যাই হোক। এখন ওর হাতে তো আর কোনো অপশন নাই। ও কি করলো, 2-3টা গ্রাম পার হইলো, পার হয়ে দেখলো একটা পাহাড়, পাহাড়টা ক্রস করলো অনেক কষ্ট করে, দেখলো একটা জঙ্গল, জঙ্গলটার কষ্ট করে 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 জঙ্গলের মাঝ বরাবর গেল। ততক্ষণে ওর জীবন অলমোস্ট শেষ, কিন্তু গিয়ে দেখে আসলেই আসলেই ওর মধ্যে একটা কুয়া। এবং ও বললো, যাক ওই সাধুটা ভণ্ড না, আমার বন্ধু ঝলক আমাকে ভুল পরামর্শ দেয়নি, নিশ্চয়ই আমার জীবনে এখনো আশা আছে। এইবার সে কুয়ার দিকে তাকালো, দেখলো আসলে একটা মেয়ে ব্যাঙ বসে আছে। তো ব্যাঙটা চুপচাপ ওর মতো বসেছিল। জয় তো হঠাৎ করে দৌড়ে গিয়ে বলল, ব্যাঙ তুমি কি আমাকে বিয়ে করবা। ব্যাঙটা তো নিজের মতো ছিল, উপরের দিকে উঠে তাকাইলো। তো জয় দাসের চেহারা দেখেই ব্যাঙের মেজাজটা খারাপ হয়ে গেল। ব্যাঙ বলল, ধর না। যখনই ব্যাঙ না বলল, সাথে সাথেই জয় দাসের সাইজ 5 ইঞ্চি মাইনাস হয়ে গেল 20। জয় বলল, আরে এই ঘটনা তো কাজ করতেছে, আরে এটা তো রিয়েল। মানে জয় তো আনন্দে পাগল, ঝলকের নাম, ঝলককে তো পেলে মানে জয় কি করবে বুঝে উঠতে পারছে না। জয় সিদ্ধান্ত নিল এবার গিয়েই ঝলককে একটা, মনে করো কাচ্চি বিরিয়ানি খাওয়াই দিতে হবে। কিন্তু জয় চিন্তা করলো যে 20 এটা তো এখনো অনেক বেশি। আরেকবার জিজ্ঞাসা করে দেখি, আচ্ছা ব্যাং তুমি কি আমাকে বিয়ে করবা। ব্যাং বলল, আরে বেটা বললাম তো না। ব্যাং যখন আরেকবার না বলল, জয় বলল, আরো 5 নাই হয়ে গেল। কত হলো আরো 5। এইবার তো জয় বলল যে, মাই গড, এটা তো ইটস ওয়ার্কিং। জয় বলল যে, ভাই আমাকে সমস্যার সমাধান করেই যেতে হবে, ভাই আরেকবার জিজ্ঞাসা করে খালি নেই দেখ, মানে তাহলে তো আমার সমস্যার সমাধান। এইবার জিজ্ঞাসা করলো, ব্যাং তুমি কি আমাকে বিয়ে করবা। এইবার ব্যাং বলল যে, এই বেটা শুনোস না, বললাম তো না না না। ব্যাং 3 বার না বলে দিল। তারপর থেকে জয় দাস থাকলো না। জয় দাস হয়ে গেল জয়া দাস। এভাবেই মানুষের জীবন বদলে যায়।